জয়গুরু বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আজকে আমি ভালো নেই। আজকে আমার মনটা খারাপ, ভীষণ রকমের খারাপ। খারাপ বলতে একটু বিরক্ত আমি। যারা যৌন সমস্যায় আছেন, যারা যৌন রোগী আছেন, বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা, তাদের প্রতি একটু বিরক্ত আমি। তাদের কষ্টের জন্য আমার মন খারাপ। আজকের ভিডিওটি অনুরোধ করতেছি, স্কিপ করবেন না। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, স্কিপ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের কাছে প্রতিনিয়ত যে কলগুলো আসে, তার মধ্যে এখন সবচেয়ে বেশি কল আসে একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি কি? আমাকে কল করেই তারা জানতে চায় বা আমাকে কল করেই বলে, গুরুজি, মেয়েদের যৌন চাহিদা কমানোর কোনো ওষুধ আপনার কাছে আছে কিনা, বা মেয়েদের যৌন চাহিদা নষ্ট করে দেওয়ার কোনো ঔষধ আপনার কাছে আছে কিনা। আমার কথাগুলো শুনে খুব কষ্ট হয়, ধৈর্য ধরে থাকি, তাদের কোনো কিছু বলি না। খুবই কষ্ট হয়। আমি একজন পুরুষ মানুষ, পুরুষ হিসেবে আমার কষ্ট হয়, লজ্জা লাগে। একজন পুরুষ যখন আমার কাছে কল করে বলে যে তার স্ত্রীর বা তার প্রিয় সহধর্মিনীর অতিরিক্ত কামুক চাহিদা কমানোর জন্য কোনো ওষুধ আমার কাছে আছে কিনা, এর সে লজ্জার, এর সে ঘৃণার আর কি হতে পারে একজন পুরুষ মানুষ হিসেবে, একজন পুরুষের কাছে। পুরুষ হিসেবে আমার নিজেরও লজ্জা লাগে এরকম কথা শুনলে। আজকে সকাল 5:30টার সময়, অর্থাৎ ভোর 5:30টার সময় এক ভদ্রলোক আমাকে কল করেছে। কল করে বলতেছে, গুরুজি, আমার একটু উপকার আপনি করতে পারবেন? আমি বললাম, বলুন, কি উপকার আপনার আমি করতে পারি? পরে বলতেছে, গুরুজি, আপনার কাছে মেয়েদের অতিরিক্ত চাহিদা কমানোর কোনো ওষুধ আছে? আমাকে কি আপনি দিতে পারবেন? যত টাকাই লাগুক, আপনি আমাকে কি ওষুধটা করে দিতে পারবেন? আমি হতবাক হয়ে গেছি ওনার কথা শুনে। আমি বললাম, কেন, আপনি কমাতে চাচ্ছেন কেন? পরে বলতেছে, গুরুজি, আমি যে পেরে উঠতেছি না, তার চাহিদার কাছে আমি তো নগণ্য, আমি তো পেরে উঠতেছি না। কি করব? আমার সংসার তছনছ হয়ে যাচ্ছে। আমার প্রতিনিয়ত মাথা নত করতে হইতেছে। আমার সংসারে শান্তি নাই গুরুজি, সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগেই আছে। আমি কি করব গুরুজি? আপনি আমাকে বলুন যে আমি কি করব। আমি বললাম, আপনার স্ত্রীরটা না কমিয়ে আপনারটা বাড়ানো যায় না? তখন সে আমাকে বলতেছে, গুরুজি, আমারটা বাড়ানোর জন্য, অর্থাৎ আমি সুস্থ হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি, তারপরও আমি সুস্থ হইনি। হালুয়া থেকে শুরু করে যে যা বলেছে আমি তাই সেবন করেছি, কিন্তু আমি সুস্থ হইনি। তাহলে আমার কি করার আছে গুরুজি? আমি তখন ওনাকে কয়েকটা প্রশ্ন করলাম। আমি ওনাকে বললাম, আপনাকে আমি কিছু কথা জিজ্ঞেস করি, আপনি আমার কাছে সঠিকভাবে বলুন যে এই সমস্যাগুলো বা এই সিমটমগুলো আপনার আছে কিনা। পরে বলতেছে, হ্যাঁ গুরুজি, আপনি বলুন। আমি ওনাকে বললাম যে আপনার মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে, কথাটা ঠিক কিনা। পরে বলতেছে, হ্যাঁ গুরুজি, আমি খুব রাগী একজন মানুষ, সারাক্ষণ আমার রাগ লাগে, কেউ একটা ভালো কথা বললে আমি রেগে যাই। আমি বললাম, আপনার মধ্যে সবসময় সন্দেহ কাজ করে, কথাটা ঠিক কিনা। আপনার মধ্যে প্রশান্তি নেই, অর্থাৎ আপনি যা কিছু করেন, এমনকি খাবার খাইতে গেলেও আপনার মধ্যে সন্দেহ কাজ করে। এটাই কোনো সমস্যা হবে না তো? এই খাবার খেলে কোনো সমস্যা হবে না তো? এইরকম সন্দেহ আপনার মধ্যে কাজ করে, করে না? পরে বলতেছে, হ্যাঁ গুরুজি, আমার সব কিছুতে সন্দেহ হয়, অর্থাৎ আমি একই কাজ বারবার করতে থাকি, তারপর আমার মনের সন্দেহ দূর হয় না। আমি বললাম, আপনি যখন স্ত্রী সহবাস করতে চান, অর্থাৎ আপনি যখন সহবাস করতে চান, তার আগেই আপনি খুব বেশি উত্তেজিত হয়ে পড়েন। আজকে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, প্রতিশোধ নেব, আজকে আমি অনেকক্ষণ থাকবো, এরকমভাবে নিজেকে উত্তেজিত করে ফেলেন না? পরে বলতেছে, হ্যাঁ গুরুজি, কারণ আমি তো প্রতিনিয়ত হেরে যাই, সেই জন্য আমি সহবাসে যাওয়ার আগেই মনে মনে চিন্তা করি, আজকে আমাকে এই করতে হবে, সেই করতে হবে, আজকে আমাকে এতক্ষণ থাকতে হবে, এইরকম চিন্তা করতে থাকি। আর সহবাসে গেলে পরেই 2-1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, আমার 3টি প্রশ্নেরই উত্তর আপনি সঠিকভাবে দিয়েছেন। এখন আপনি আমাকে বলুন যে আপনি এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন
এতদিন ধরে, এখনো করে যাচ্ছেন। কেউ কি আজ পর্যন্ত আপনাকে এই কথাগুলো জিজ্ঞেস করেছে? অর্থাৎ আমি যে কথাগুলো আপনাকে জিজ্ঞেস করলাম, আজ পর্যন্ত কেউ আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার এইরকম সমস্যাগুলো আছে কিনা? পরে বলতেছে, না তো গুরুজি, আজ পর্যন্ত কেউ আমাকে এরকম কথা জিজ্ঞেস করেনি, আমার কাছে জানতে চায়নি। তবে মাঝে মধ্যে ডাক্তাররা বলতো, অর্থাৎ আমি যখন ডাক্তার দেখাইতে যাইতাম তখন ডাক্তাররা প্রেসক্রিপশন লেখার সময় আমাকে বলতো যে আপনি দুশ্চিন্তা করবেন না। তখন আমি ওনাকে বললাম যে ডাক্তারকে কখন আপনি জিজ্ঞেস করেছেন যে দুশ্চিন্তা যে আমি করি না, করতে চাই না, তারপর আমার মাথার মধ্যে আসে, কেন আসে? ডাক্তার সাহেব, এটা বন্ধ করার কোনো উপায় আমাকে বলে দিন। কখনো কি তাদের কাছে জিজ্ঞেস করেছেন, অর্থাৎ ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছেন? পরে বলতেছে যে হ্যাঁ, আমি এক ডাক্তারকে বলেছিলাম ওই কথাটা, যে আমার দুশ্চিন্তা যে আসে এটা বন্ধ করার জন্য কোনো উপায় বলে দিন। সে আমাকে প্রেসক্রিপশনে নাকি আলাদা ওষুধ লিখে দেয় এর জন্য। আমি বললাম সেই ওষুধ খাওয়ার পরে কি হয়? পরে বলতেছে সেই ওষুধ খাওয়ার পরে ঘুম হয়। এমন একটা অবস্থা হয় গুরুজি, 10টার আগে আমি ঘুম থেকে উঠতে পারি না, আর সারাদিন আমি চোখ মেলে তাকাইতেই পারি না। তখন আবার আমার শরীর আরও বেশি দুর্বল হয়ে যায়, তখন আবার মনের মধ্যে আরও বেশি ভয় চলে আসে। আমি বললাম, এই যে আপনার দুশ্চিন্তা, এটা ওষুধ দিলে যাবে না। আপনি সন্দেহবাতিক রোগে আক্রান্ত, এটা ওষুধ দিলে যাবে না। এই যে আপনি একই কাজ বারবার করেন, একই চিন্তা মাথার মধ্যে বারবার আসতে থাকে, এগুলো ওষুধ দিলে যাবে না। এগুলো হয় কোথায়? এগুলো হয় মনের মধ্যে। তাহলে মন থেকে এই সন্দেহগুলো, এই দুশ্চিন্তাগুলো দূর করে দিতে হবে, সেটা ওষুধ দিয়ে না। আপনাকে আজ পর্যন্ত কেউ এরকম কথা বলেছে কি না আমাকে বলুন আপনি। পরে বলতেছেন, না গুরুজি, কেউ বলেনি, কেউ বলেনি। আমার যে মনের সমস্যা আছে, আমার যে মনের রোগ, এটা আমাকে কেউ আজ পর্যন্ত বলেনি। সবাই শুধু ওষুধই দিয়ে গেছে, এই সমস্যার কথা কেউ আমাকে বলেনি। আমি ওনাকে বললাম যে আপনি ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত, আপনি সাইকোসোমাটিক প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত, আপনি একজন ওসিডি পেশেন্ট, আপনি বাইপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত, যার কারণে আপনার সমস্যা হচ্ছে, যার কারণে আপনার 2-1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার অনেক সময় ইরেকশনই হচ্ছে না। এখন সমাধান কোনটার করতে চান? আপনার স্ত্রীর পাওয়ারটাকে নষ্ট করে দিবেন এটা চান ওষুধ খাওয়াইয়ে, নাকি আপনার পাওয়ার বৃদ্ধি করবেন কোনটা চান, নাকি আপনার সমস্যার সমাধান করবেন কোনটা চান? পরে বলতেছে, গুরুজি তাহলে তো কোনো সমস্যাই ছিল না, যদি আমার সমস্যার সমাধান আমি করে ফেলতে পারতাম তাহলে তো কোনো সমস্যাই ছিল না। তখন আমি ওনাকে বললাম যে আমি এখন বাইরে যাচ্ছি, আপনি বিকেল 5টার সময় আমার কাছে কল করবেন, তখন আপনাকে আমি বলে দেবো যে আপনার কি করতে হবে। ওষুধের কথা বলবো না, কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ আপনি যে একজন মানসিক রোগী, এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে আমি আপনাকে বলে দেব। বিকেল 5টার সময় আপনি আমাকে কল করবেন। পরে বলতেছে, ঠিক আছে গুরুজি। তো এই যে কথা, এই যে ঘটনাটা কেন শেয়ার করলাম, কেন আমি বিরক্ত হয়েছি আপনারা বিষয়টি বুঝতে পারেননি। এই রকম কথা আমার প্রতিনিয়ত শুনতে হচ্ছে যে গুরুজি একটা ওষুধ করে দেন, আমার স্ত্রীকে আমি শেষ করে দেব, ওর চাহিদা আমি শেষ করে দেব। কেন কেন আরেকজনের চাহিদা আপনি শেষ করে দেবেন? কেন? থাকতেই পারে, থাকতে পারে না? আপনি তার চাহিদা শেষ করে দেবেন কেন? কারণ আপনি ডিজেবল হয়ে গেছেন। আপনার নিজের দুর্বলতাকে ঢাকার জন্য আপনি আরেকজনের শক্তিটাকে নষ্ট করে দিতে চাচ্ছেন, আপনার নিজের দুর্বলতাকে ঢাকার জন্য। কেন? আপনার দুর্বলতাকে আপনি সবল করতে পারেন না? আপনার পাওয়ার আপনি বাড়াতে পারেন না? আপনার সমস্যার সমাধান আপনি করতে পারেন না? আপনি আরেকজনেরটা কেন নষ্ট করে দেবেন? লজ্জা করে না? যখন আমার কাছে আপনারা, অর্থাৎ যারা আমার কাছে কল করেন তারা কিন্তু ভিডিওটা দেখতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কি লজ্জা শরম বলে কোনো কিছু নেই? আমার কাছে যেই বিষয়ে কল করেন যে গুরুজি আমার স্ত্রীর ওইটা আমি নষ্ট করে দিতে চাই, এটার জন্য কি লজ্জা লাগে না আপনাদের? একজন পুরুষ হিসেবে লজ্জা থাকা উচিত। আরে নিয়ে আগে আপনি আপনার নিজের সমস্যার সমাধান করুন। ওই ওষুধ খেয়ে না, ওই হালুয়া টালুয়া ওগুলো খেলে কোনো কাজ হবে না। আপনি হলো একজন মানসিক রোগী, আপনি একজন ভয়াবহ মানসিক রোগী, আপনি একজন IBS এর রোগী। আপনার পেটই ঠিক নাই, পেট ঠিক নাই, আপনার চ্যাট ঠিক হবে কোথা থেকে? একটু অসভ্য ভাষায় কথাটা বলে ফেললাম, এটা আমার কথা না, এটা গ্রামের মুরব্বীদের কথা। যার পেট ঠিক নাই তার চ্যাট ঠিক নাই, একেবারে 100% সত্যি কথা। আপনি একটা ডিম, একটা কলা খেলে আপনি হজম করতে পারেন না, আপনার পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যায়, ওই ক্যালসিয়ামটা বের হয়ে যায়, যেটাকে আপনারা বীর্য বলে থাকেন। সেই ক্যালসিয়ামটা আপনার দেহ ধরে রাখতে পারে না। কিসের কারণে? পেটের কারণে। আপনার খাবার আপনার দেহে শ্যুট করে না, তাহলে আপনি সুস্থ থাকবেন কোথা থেকে?
আর পেটের সমস্যাটা কেন হয়? আমাদের দুটো চ্যানেলে শত শত আইবিএস এর ভিডিও দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছে যে আইবিএস এর সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে। যতই ওষুধ খান আর যা কিছুই খান, মাগার কাজ হবে না। আইবিএস এর সমস্যা সমাধান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মানসিক সমস্যা সমাধান না করতে পারবেন। অর্থাৎ সূচিবায়ু রোগ, যেটাকে সন্দেহবাতিক রোগ বলে থাকে, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, রাগ, এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের না হয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মাগার আপনার এটার সমাধান করতে পারবেন না, পেটের সমাধান করতে পারবেন না। পেটের সমাধান করতে হলেই আপনাকে এটার সমাধান করতে হবে, অর্থাৎ এই যে মস্তিষ্ক অর্থাৎ মাথার সমাধান করতে হবে। আর তার সমাধান অর্থাৎ মানসিক সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, এছাড়া আপনি সুস্থ হইতে পারবেন না। আইবিএস এর সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। যৌন সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আপনি যতই নাটক করেন কাজ হবে না, আপনি সুস্থ হবেন না, অযথা টাকাগুলো নষ্ট হয়ে যাবে, জলের মতো টাকাগুলো খরচ করে ফেলবেন, মাগার আপনি সুস্থ হবেন না। আমার কথাগুলো খুব লাগে আপনাদের, আমি জানি, খুব কষ্ট পান আপনারা মন থেকে। খোসা দিয়ে কথা বলি, সেই জন্য খুব কষ্ট পান। আর এটাই আমার উদ্দেশ্য। আমি পীড়িতের কথা বন্ধুরা আপনাদের সাথে বলবো না, বা আমি বলতে পারি না। ওই পীড়িতের কথা বলে হালুয়ার বিজ্ঞাপন দেব, এই হালুয়া খান আপনি সুস্থ হয়ে যাবেন, কালকে এত বড় হয়ে যাবে, না না না, ওটা করব না, ওটা করার জন্য আসিনি। খোসা দিয়ে কথা বলতেছি, যদি ভেতরে লাগে, যদি বুঝতে পারেন তাহলে নিজেকে পরিবর্তন করে ফেলেন। প্রেম প্রীতির গল্প আপনাদের সাথে আমি করব না, ভালোবাসার গল্প, ভালোবেসে আপনাদেরকে অ্যাট্রাকশন করা আমাদের দিকে, সেটা করব না। আপনাদের ভালো লাগলে কথাগুলো শুনবেন, ভালো না লাগলে ভিডিও স্কিপ করে চলে যাবেন। স্ট্রেট কথা হবে, তাবিজ বিক্রি হবে না। আমাদের চ্যানেল তাবিজ বিক্রির চ্যানেল না। আমাদের চ্যানেলের ভিডিও দেখতে হলে আপনাকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, কথা শুনতে হবে। অর্থাৎ যদি গাছটাকে বাঁচাতে চান তাহলে গাছের গোড়ায় জল ঢালুন, তাহলেই গাছটা বাঁচবে, তা না হলে গাছটা বাঁচবে না।